টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজ ও অফিসগামী লোকজন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আজকে আবহাওয়া তথ্য নিয়ে জানাবেন, আর যেসব এলাকায় পানি তো তলিয়ে গেছে সেসব এলাকার দুর্ভোগ নিয়েও জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে আসলে কিছু বৃষ্টি হয়েছে। সকাল 9টার পর আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টি দিয়ে চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হওয়ার কথা নয়। আমরা দেখছি যে চট্টগ্রামের বদাহাট, কাতালগঞ্জ, মুরাদপুর সহ বেশ কিছু জায়গা আছে যেখানে সামান্য বৃষ্টি হলেই পানি হয়। আমরা এই মুহূর্তে আছি কাতালগঞ্জ এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন হাঁটুর নিচে পানি, যেখানে কিছুক্ষণ আগেও হাঁটু সমান পানি ছিল। এবং যেহেতু এখন ঘন্টাখানেক ধরে বৃষ্টি নেই, সঙ্গত কারণে বৃষ্টির সাথে যেহেতু নেই, যেই পানিটা এখানে জমেছিল সেটি এখন ক্রমশ নামতির দিকে, অর্থাৎ জলাবদ্ধতার যে বিষয়টি ছিল এখন থেকে 1 ঘন্টা আগেও সেটি এখন নেই। আমরা খবর নিয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দার সহ যে সমস্ত জায়গায় পানি উঠেছিল সেখান থেকে পানি নেমে গেছে। এবং আমরা দেখছি মিনিট 20 আগেও এই জায়গাটিতে আমরা আসলে হাঁটু সমান পানি দেখেছিলাম, কিন্তু যেহেতু নালা নর্দমা কিছুটা পরিষ্কার রয়েছে এবং বৃষ্টি নেই, সঙ্গত কারণে সে পানিটি সরে গেছে এবং জলাবদ্ধতার যে বিষয়টি ছিল সেটি এখন আসলে নেই। আমরা এটি নিয়ে আবহাওয়া অফিসের সাথে কথা বলছি। আবহাওয়া সেটি বলছে সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি চলমান রয়েছে সেই বৃষ্টিটি আরও কয়েকদিন থাকবে এবং সেটি যেতে হয়তো আরও সপ্তাহখানেক এরকম টিপটি বৃষ্টি কিংবা মুষলধারে বৃষ্টিটি থাকবে এবং সেই বৃষ্টিটি যখন থামবে তখন আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেই জায়গা থেকে সবাই মুক্তি পাবে। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।